ঈদের রাতের ফজিলতে কিছু কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জয়ীফ। আমি দুই একটি হাদিস এখানে উল্লেখ করছি। ঈদগাহে বের হওয়ার জন্য মহিলারা যখন বের হবেন তারা যেন পূর্ণ পর্দা সহকারে বের হন এবং তারা যেন কোনো ধরনের পারফিউম, কোনো ধরনের সুগন্ধি এগুলি মেখে বের না হন। অনেকেই পটকা, আতশবাজি এইসব করে থাকেন, এগুলি একদিকে অপচয়, অপরদিকে এটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ। যারা দূর থেকে আসবেন ঈদগাহে, দেখা যায় অনেকদিন পরে এসেছেন, নতুন পরিচিত, তারা পরস্পর মুআনাকা বা কোলাকুলিও করতে পারেন, কোলাকুলি করা যেতে পারে, মুসাফা, সালাম, মুসাফা এগুলি তো অবশ্যই হবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সামনে আসছে ঈদুল ফিতর। দেশে প্রবাসে সব জায়গায় ঈদের আমেজ, উৎসব মুখর পরিবেশ বিরাজ করবে। এই উৎসব মুখর পরিবেশে আমরা কি করে এই ঈদুল ফিতর উদযাপন করব এবং সেখানে আমাদের কি করণীয়, কি আমাদের বর্জন করা প্রয়োজন, সেই বিষয়টি আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করতে চাই। সুপ্রিয় দর্শক, মুসলমানদের ঈদ শুধু আনন্দই নয়, মুসলমানদের ঈদ এটা ইবাদতের সাথে আনন্দের সম্মিলন ঘটে। সুতরাং আনন্দ বিনোদনের মাধ্যমেও যে ইবাদত সংগঠিত হতে পারে, ঈদ তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আমরা এই ঈদুল ফিতরে আমরা সাধ্যমতো আনন্দ উল্লাসের মধ্য দিয়েও আমরা আল্লাহকে ভুলে যাব না, আল্লাহকে স্মরণ রাখবো। এবং এই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় বিষয়গুলি, সে বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করতে চাই। প্রথমত ঈদুল ফিতর, এটা আমরা উদযাপন করি। ঈদুল ফিতর একটা সুন্নাতে মুআক্কাদা একটা অনুষ্ঠান। সুন্নাতে মুআক্কাদা, এই সালাত আমাদের প্রত্যেকে আদায় করতে হয়। তো সেই সাথে সাথে আমাদের আরও কিছু করণীয় আছে সালাত পূর্ব। যেমন আমরা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য বের হওয়ার পূর্বেই আমরা সবাই সাধ্যমতো গোসল করে নেব। জাজান থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলা রাজুলুন আলী আন রাদিয়াল্লাহু আনহু আনিল গোসলে ক্বালা ইকতাসিল কুল্লা ইয়াউমিন ইন শি'তা। জাজান বলছেন যে জনৈক ব্যক্তির আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন গোসল সম্পর্কে। তখন তিনি বললেন, যদি তুমি চাও তাহলে প্রতিদিন গোসল করো। ফাকাল আল গোসল লাযী হুয়াল গোসল। তিনি বললেন যে আমি এই গোসলের কথা বলিনি, বরং যে গোসল করাটা জরুরি সেই বিষয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। ক্বালা ইয়াল ইয়াউমুল জুমআ ওয়া ইয়াউম আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া ইয়াউমুল ফিতর। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে মুস্তাহাব গোসল হচ্ছে জুমার দিন, আরাফার দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন। সুতরাং ঈদুল ফিতরের দিনে আমরা প্রত্যেকেই সাধ্যমতো গোসল করে তারপর আমরা ঈদগাহের উদ্দেশ্যে বের হব। নাফে রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা ইয়াক্তাসিলু ইয়াউমাল ফিতরে ক্বাবলা আন ইয়াকদুয়া ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদুল ফিতরের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই তিনি গোসল করে নিতেন। মুয়াত্তা ইমাম মালিক 609 নম্বর হাদিস এবং সিলসিলা আসার সাহিহার 352 নম্বর আসারটি সহিহ। তাহলে দেখা যায় এভাবে সাহাবায়ে কেরাম তারা কিন্তু ঈদুল ফিতরে বের হওয়ার জন্য বা ঈদুল আজহাতে বের হওয়ার জন্য তারা গোসল করে নিতেন। 2 নম্বরে আমরা সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করব। আমাদের যার যে পোশাক আছে সেই পোশাকদের মধ্যে যেটা উত্তম, যেটা সুন্দর, আমরা সেটা পরিধান করার চেষ্টা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়ালবিসু ইয়াউমাল ঈদে বুরদাতান হামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তিনি লাল বর্ণের চাদর পরিধান করতেন। মুআজামুল আওসাত 2য় খণ্ড 53 নম্বর পৃষ্ঠা এবং সিলসিলা সাহিহা 1279 নম্বর হাদিস। তাহলে এই হাদিসের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে সেই দিন নতুন পোশাক পরিধান করা। সুপ্রিয় দর্শক, এখানে একটি বিষয় আল বুরদা আল হামরা বলা হয়েছে, যে লাল চাদর। আসলে এখানে লাল চাদর বলতে এখানে লাল এবং অন্য রং মিশ্রিত ছিল, কারুকার্য করা ছিল, সেটাই আমাদের জানা প্রয়োজন। এরপরে ঈদুল ফিতরের পূর্বে আমাদের কিছু খেয়ে বের হওয়া, বিশেষ করে বেজল সংখ্যক খেজুর খেয়ে বের করা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াকুদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে তিনি খেজুর না খেয়ে বের হতেন না। সহিহ বুখারী 953 নম্বর হাদিস। অন্য বর্ণনায় আসছে যে ওয়াকুলুহুন্না বিতরান, তিনি বেজল সংখ্যক খেজুর খেতেন। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1429।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দিনে ঈদুল ফিতরের দিনে খেজুর খেয়ে বের হওয়াটা সুন্নত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিনাস সুন্নাতে আইয়াতামা ইয়াউমাল ফিতর ক্বাবলা আইয়াখরুজা ওয়ালাউ বিতামারাতিন। ঈদুল ফিতরের দিনে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে, ঈদগাহের উদ্দেশ্যে গমনের পূর্বে কিছু খাওয়া হচ্ছে সুন্নাত, এমনকি একটা খেজুর হলেও। সিলসিলা সহিহা 3038 নম্বর হাদিস। তাহলে এভাবে আমরা দেখতে পাই যে ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে বের হওয়াটা এটা আমাদের জন্য সুন্নাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ওয়াকাদ ইস্তাহাব্বা কওমুন মিন আহলিল ইলমি আল্লা ইয়াখরুজা ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতামা শাইআন ওয়া ইয়াস্তাহিব্বু লাহু আন ইফতিরা আলা তামারিন ওয়া ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইয়ারজা। তিনি বলছেন, বিদ্বানগণের একদল ঈদুল ফিতরের দিন কোনো কিছু খেয়ে বের হওয়া মুস্তাহাব বলেছেন, আর খেজুর খেয়ে বের হওয়া মুস্তাহাব। ঈদুল আজহার দিনে সালাত আদায় করে ফিরে না আসা পর্যন্ত কিছু খাবে না। সুনান তিরমিজির 542 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটা বলেছেন। ইমাম ইবনে কুদামা তিনি বলছেন, লা না'লামু ফি ইস্তিহবাবে তা'জিলিল আকলি ইয়াউমাল ফিতরি ইখতিলাফান। ঈদুল ফিতরের দিনে প্রত্যুষে কিছু খাওয়া মুস্তাহাব হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত আমরা অবগত নই। 4 নম্বর বিষয় হলো যে আমরা ঈদগাহে যাতায়াতের ক্ষেত্রে আমরা রাস্তা পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক রাস্তায় যাব এবং এক রাস্তায় আমরা ফিরে আসবো। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমা ঈদিন খালাফাত তারিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতর ঈদের দিনে তিনি রাস্তা পরিবর্তন করতেন। সহিহ বুখারী 986 নম্বর হাদিস। তাহলে যে রাস্তায় তিনি গমন করতেন সেই রাস্তায় তিনি ফিরে আসতেন না, বরং রাস্তা পরিবর্তন করে তিনি ফিরে আসতেন। আমরাও সেইভাবে রাস্তা পরিবর্তন করে আমরা ঈদুল ফিতরে যে রাস্তায় যাব সেই রাস্তায় ফিরে না আসে, বরং ভিন্ন রাস্তায় আমরা ফিরে আসার চেষ্টা করব। এক্ষেত্রে যদি রাস্তায় একটাই হয় তাহলে রাস্তার ডান দিক দিকে যাওয়া এবং বাম দিক দিয়ে ফিরে আসা, আমরা এভাবে চেষ্টা করতে পারি হাদিসের উপর আমল করার জন্য। এরপরে আমরা ঈদগাহে যাওয়ার জন্য সাধারণত চেষ্টা করব আমরা পায়ে হেঁটে গমন করার, কারণ ঈদগাহে কোনো ওজর ছাড়া যানবাহনে চড়ে যাওয়া এটা সুন্নত নয়। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিনাস সুন্নাতে আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়ান ওয়া আন তাকুলা শাইআন ক্বাবলা আন তাখরুজা। ঈদের জন্য ঈদের সুন্নত হলো যে পায়ে হেঁটে ঈদগাহে গমন করা, আর ঈদগাহে গমনের পূর্বে ঈদুল ফিতরের দিন কিছু আহার করা। তাহলে আমরা এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে ঈদগাহে এক রাস্তায় গমন করা এবং অন্য রাস্তায় ফিরে আসা এবং ঈদগাহে পায়ে হেঁটে যাওয়াটা এটা হচ্ছে সুন্নতি আমল। 6 নম্বর বিষয় হলো যে ঈদগাহে গমনের পূর্বে বা ঈদগাহে গমনাগমনের সময় আমরা ঈদগাহে ঈদুল ফিতরে গমনের সময় আমরা চেষ্টা করব তাকবীর সশব্দে তাকবীর পাঠ করে ঈদগাহে গমন করার। আল্লাহ বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যাতে তোমরা গণনা পূর্ণ করো এবং তোমাদের হেদায়েত দান করার জন্য তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করো, আর যাতে তোমরা কৃতজ্ঞ হও। সূরা বাকারা 185 নম্বর আয়াত। তো আমরা ঈদুল ফিতরে গমনের পথে আমরা অবশ্যই তাকবীর পাঠ করব। মুহাদ্দিসিনে কেরামের এক্ষেত্রে মতামত হচ্ছে যে ঈদুল ফিতরের চাঁদ ওঠার সময় থেকে, অর্থাৎ ঈদের আগের দিন রাত থেকে শুরু করে ইমাম যখন ঈদগাহের জন্য তিনি ঈদের সালাত আদায় পর্যন্ত তাকবীর অব্যাহত থাকবে, ঈদের সালাত আদায়ের পূর্ব পর্যন্ত তাকবীর অব্যাহত থাকবে। কেউ কেউ বলছেন যে ঈদের দিন সকাল থেকে সুবহে সাদেকের পর থেকে নিয়ে ইমাম যখন ঈদগাহে প্রবেশ করেন তখন পর্যন্ত ঈদের তাকবীর এটা অব্যাহত থাকবে, আর যদি ইমাম তাকবীর পড়েন তাহলে তার সাথে তাকবীর পড়তে হবে। এভাবে দুটি মত রয়েছে। সুতরাং আমরা ঈদুল ফিতরের দিন আগের দিন দিবাগত রাত্রে, অর্থাৎ যখন শাওয়ালের চাঁদ দেখা দেবে তখন থেকে শুরু করে আমরা ঈদগাহের সালাত আদায় করা পর্যন্ত আমরা তাকবীর পড়তে থাকব। এই মর্মে ইবনে আবি শাইবা সহিহ সনদে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ফায়ুকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা ওয়া হাত্তা ইয়াকযিয়াস সালাতা ফাইজা কাযাস সালাতা কাতাআত তাকবীর।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হয়ে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসতেন এবং সালাত শেষ হওয়া পর্যন্ত তাকবীর পড়তেন। সালাত শেষ হলে তিনি তাকবীর পড়া বন্ধ করে দিতেন। তাহলে আমরা এইভাবে তাকবীর পাঠ করার চেষ্টা করব। আরেকটি বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ফিল ঈদাইন মা'আল ফাজল ইবনে আব্বাস ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াল আব্বাস ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া উসাম ইবনে যায়েদ ওয়া যায়েদ ইবনে হারিসা ওয়া আইমান ইবনে আইমান রাফিআন সাওতাহু বিত তাহলিল ওয়াত তাকবীর ফায়াখুযু তরিকাল হাদাদিনা হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা ফাইজা ফারাগা রাজা আলাল হাজ্জাইনা হাত্তা ইয়াতিয়া মানজিলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, জাফর, হাসান হুসাইন, ওসামা বিন যায়েদ বিন হারিসা, আইমান ইবনে আইমানকে সাথে নিয়ে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হতেন এবং উচ্চস্বরে তাহলিল ও তাকবীর পাঠ করতেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে পড়তেন। আমরা তাকবীরের শব্দ পরে আসছি। তখন তিনি কর্মকারদের রাস্তা ধরে ঈদগাহে পৌঁছতেন এবং সালাত শেষে মুসিদের রাস্তা ধরে বাড়িতে পৌঁছতেন। বাইহাকি তৃতীয় খণ্ড 279 পৃষ্ঠা, ইরওয়ালুল গলিল তৃতীয় খণ্ড 323 পৃষ্ঠা সনদ সহিহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাস্তা পরিবর্তন করে তিনি কিন্তু ঈদগাহে যাতায়াত করতেন। সুধী মণ্ডলী, ঈদের রাতে অনেকেই এটাকে নফল ইবাদত হিসাবে গ্রহণ করেন, কিন্তু এটা সুন্নত নয়। বরং রমজানের প্রতিটি রাত হচ্ছে রাত্রি জাগরণের জন্য। সেখানে কিয়ামুল লাইল সহ সেখানে অন্যান্য তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এগুলি আমরা করতে পারি, কিন্তু ঈদের রাতের জন্য নয়। যদিও ঈদের রাতের ফজিলতে কিছু কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জয়ীফ। আমি দুই একটি হাদিস এখানে উল্লেখ করছি। আন উবাদাতা ইবনে সামিতিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান আহইয়া লাইলাতাল ফিত্রি ওয়া লাইলাতাল আযহা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত্রিতে জাগরণ করে ইবাদত করবে তার অন্তর মরবে না যেদিন অন্তরসমূহ অর্থাৎ সকল মানুষ মারা যাবে। তবারানী মুআজামুল কাবির, মুআজামুল আওসাত, মাজমাউজ জাওয়ায়েদ প্রভৃতি গ্রন্থে হাদিসটা এসেছে। তবে এটির বর্ণনা হচ্ছে মওযু বা জাল। এর সনদে ওমর ইবনে হারুন আল বালখি রয়েছে। ইয়াহিয়া ইবনে মাইন ও আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে বর্ণনাটি জাল। এখানে ইয়াহিয়া ইবনে মাইন ও সালেহ আল জাজরা রয়েছেন, তারা হচ্ছে মিথ্যুক। তাহলে আমরা এখানে ইয়াহিয়া ইবনে মাইন ও সালেহ আল জাজরা বলেন রাবি, এখানে ওমর ইবনে হারুন আল বালখি রয়েছে, সে মিথ্যুক, অর্থাৎ রাবি মিথ্যুক, এই জন্য হাদিসটা হচ্ছে জাল। আর একটা হাদিস বলা হয়ে থাকে, আন আবি উমামাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কামা লাইলাতাইল ঈদাইনে লিল্লাহি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ওমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে সওয়াব লাভের আশায় দুই ঈদের রাত্রি জাগরণ করবে তার অন্তর মরবে না যেদিন অন্তরসমূহ অর্থাৎ সকল মানুষ মারা যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1782, জয়ীফুত তারগিব 666 নম্বর হাদিস, জয়ীফুল জামে 5742 নম্বর হাদিস। বর্ণনাটা অত্যন্ত দুর্বল। এর সনদে বাকিয়া ইবনুল ওয়ালিদ রয়েছে, সে মুদাল্লাস রাবি, অথচ সে আনআন পদ্ধতিতে বর্ণনা করেছে। এজন্য আল্লামা আলবানী বলেন বর্ণনাটি অত্যন্ত জয়ীফ। সুতরাং এর উপর ভিত্তি করে এই আমল, ঈদের দিনের এই আমল করা আমাদের জন্য শোভনীয় নয়। এই আমল আমরা করব না, আমরা এগুলি থেকে বিরত থাকবো। এরপরে 7 নম্বর বিষয় হলো নীরবে নিঃশব্দে ঈদগাহে গমন না করা, মানে নিশ্চুপ। দেখা যায় একে অপরের সাথে গমনাগমনের সময় চুপে চাপে ঈদগাহে গমন করছে, আবার গল্প গুজব করছে, অথচ ঈদগাহে গমনের জন্য এই দিন উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করা। আল্লাহ বলেন, জালিকা ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাকওয়ার সঞ্জাত। সূরা হজ 32 নম্বর আয়াত।
ইবনে আবি শাইবা সহিহ সনদে জোহরি থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন বের হতেন এবং ঈদগাহে পৌঁছা পর্যন্ত তাকবীর পাঠ করতেন। এক্ষেত্রে তারা উচ্চ শব্দে তাকবীর পাঠ করতেন। ইরওয়াল গলিল 3য় খণ্ড 123 পৃষ্ঠা। ইবনে আবি মুসা বলেন, ইউকাব্বিরুন নাসা ফি খুরুজিহিম মিন মানাসিলিহিম সালাতাইল ঈদ জাহরান। মানুষ তাদের বাড়ি থেকে দুই ঈদের সালাতের উদ্দেশ্যে বের হয়ে উচ্চস্বরে তাকবীর বলতো। দেখুন মুগনি 256 পৃষ্ঠা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইউকাব্বিরু জাহরান ইজা খারাজা মিন বাইতিহি হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা। বাড়ি থেকে বের হয়ে উচ্চস্বরে তাকবীর বলবে ঈদগাহে পৌঁছা পর্যন্ত। তাহলে এভাবে ঈদগাহে নীরবে নিঃশব্দে না গমন করে বরং ঈদগাহে তাকবীর সহকারে পৌঁছাটা হলো মুস্তাহাব। তাহলে আমরা ঈদগাহে যাওয়ার সময় কি তাকবীর বলবো? তাকবীরের শব্দগুলি হাদিসে এভাবে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মুসান্নাফ ইবনে আবি শাইফা 3য় খণ্ড 125 পৃষ্ঠায় এটা এসেছে, সনদ সহিহ। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে এসেছে ইরওয়া 3য় খণ্ড 126 পৃষ্ঠা, সনদ সহিহ। তাহলে এই সনদে এইভাবেও শব্দ এসেছে। অনেক বিদ্বান এভাবে পড়েছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বুকরাতান ওয়া আসীলা। অর্থ, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। কুরতুবী এটা উল্লেখ করেছেন এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই বর্ণনাটাকে তিনি সুন্দর বলেছেন। যদি আমাদের কারো সুযোগ হয় তাহলে আমরা এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এটুকু বলার পরে আমরা পরের অংশটুকু যোগ করতে পারি। অনেকে আছেন ঈদের সালাতে অবহেলা করেন যে ঈদের সালাত পড়লাম না পড়লাম ভাবখানা এমন। অথচ ঈদের সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। সুতরাং ঈদের সালাতে আমাদের প্রত্যেক মুসলমানের নর নারী সুযোগ থাকলে মহিলাদের সেখানে গমন করা, চেষ্টা করা আমাদের জন্য কর্তব্য। উম্মা আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াখরুজুল আওয়াতিকা ওয়া জাতুল খুদুরে আবিল আওয়াতিকা ওয়া জাওয়াতিল খুদুরে ওয়াল হুইয়াজ ওয়াল ইয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুমিনিন ওয়া ইয়াতাজিলুল হুইয়াতাল মুসাল্লা। قالت حفصة فقلت الحيز فقالت أليس تشهد عرفة وكذا وكذا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবতী, পর্দানসীন, ঋতুবতী মহিলারা বের হবে এবং ভালো কাজ অর্থাৎ ঈদের খুতবা ও মুমিনদের দোয়াতে শরীক হবে। ঋতুবতী মহিলারা ঈদগাহ হতে দূরে থাকবে, মানে তারা সালাত আদায় করবে না। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ঋতুবতী মহিলাও কি বের হবে? তিনি বললেন, সে কি আরাফাত এবং অমুক অমুক স্থানে উপস্থিত হয় না? সহিহ বুখারী 324, 980 এবং 1652 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈদের সালাতে এমনকি হায়েজা মহিলারাও অর্থাৎ ঋতুবতী মহিলারাও সেখানে বের হবে। তাহলে যেখানে ঋতুবতী মহিলাদের বের হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, সেখানে কোনো মানুষই ঈদগাহর এই সালাত থেকে দূরে থাকা এটা তাদের জন্য কর্তব্য নয়। অন্য হাদিসে এসেছে, কানা ইয়ামুরু বানাতাহু ওয়া নিসাআহু আইয়াখরুজনা ফিল ঈদাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় কন্যা এবং স্ত্রীগণকে দুই ঈদের জন্য বের হওয়ার নির্দেশ দিতেন। সুপ্রিয় দর্শক, এখানে কিছু বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হলো এই, ঈদগাহে বের হওয়ার সময়, ঈদগাহে বের হওয়ার জন্য মহিলারা যখন বের হবেন তারা যেন পূর্ণ পর্দা সহকারে বের হন এবং তারা যেন কোনো ধরনের পারফিউম, কোনো ধরনের সুগন্ধি এগুলি মেখে বের না হন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে গমনের পথে জনৈক মহিলার সাথে সাক্ষাৎ হলো। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মসজিদে যাচ্ছ সালাত আদায়ের জন্য? তো মহিলা বললেন যে হ্যাঁ, আমি মসজিদে যাচ্ছি। আবু হুরায়রা বললেন যে তুমি বাড়িতে ফিরে যাও আর তুমি বাড়িতে গিয়ে গোসল করো, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কোনো মহিলা সে যদি মসজিদে সালাত আদায়ের জন্য বের হয় সুগন্ধি মেখে, তাহলে সে গোসল না করা পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করবেন না। সুতরাং ঈদগাহে যে সমস্ত মহিলারা যাবেন তারা অবশ্যই পর্দা পশিদা বজায় রেখে, শালীনতা বজায় রেখে গমন করবেন এবং সেখানে কোনো ধরনের পারফিউম, কোনো ধরনের সেন্ট, কোনো ধরনের আতর বা সুগন্ধি এগুলা ব্যবহার করবেন না, বরং স্বাভাবিকভাবে গমন করবেন, কারণ তিনি ইবাদতের জন্য ঈদগাহে গমন করছেন। সুতরাং এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে ঈদগাহে গমনের সময় মহিলা এবং পুরুষের রাস্তা যেন ভিন্ন হয়। একই রাস্তায় গমন করে মহিলা পুরুষ একই সাথে গমন করা এটা ইসলাম বিরোধী কাজ।
আমরা যেন এই ধরনের কাজ না করি, এগুলি থেকে আমরা বিরত থাকব। সেখানে যেন পুরুষ মহিলার একত্রে সম্মেলন এই ধরনের না ঘটে, বরং আলাদা জায়গা থাকবে এবং আলাদা রাস্তার ব্যবস্থা করতে পারলেই সবচেয়ে ভালো হবে। এরপর আরেকটি জিনিস যেটা আমাদের সমাজে প্রচলিত, যেটা অনেকে করে থাকেন, সেটা হলো এই ঈদের চাঁদ ওঠার পরপরই অনেকেই পটকা, আতশবাজি এইসব করে থাকেন। এগুলি একদিকে অপচয়, অপরদিকে এটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ। এটা ইসলামের সমর্থিত নয়, বরং এইসব কাজ থেকে আমাদের বিরত থাকা কর্তব্য। আল্লাহ বলছেন ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। তাহলে এই যে আতশবাজি করা, পটকা ফোটানো, এটা একান্তই অপচয়। আর এটা হলো অন্যদিকে ইহুদি খ্রিস্টানদের এটা একটা কালচার, আর তাদের এই সাদৃশ্যপূর্ণ কাজ করাটা এটা হলো শরিয়ত বিরোধী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে পরকালীন জীবনে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং আমরা ইহুদি খ্রিস্টানদের এই কালচার, এটা যেন আমরা অবলম্বন না করি, এটা না করি। পরবর্তী আরেকটি বিষয় হলো যে ঈদের দিন অনেকে দেখা যায়, বা ঈদের পরের দিনও অনেকে দেখা যায় বিভিন্ন পিকআপে অথবা ভুটভুটিতে অথবা কোনো গাড়িতে তারা সাউন্ড বক্স সেট করে, সেখানে সাউন্ড বক্সে বিভিন্ন ধরনের গান বাজায় আর তার তালে তালে তারা নাচতে থাকে। এগুলিও মুসলমানদের সংস্কৃতি নয়, এগুলি ইসলামী সংস্কৃতির বাইরে, এগুলি ইসলামী নীতি আদর্শের বাইরে। এগুলি যেন কেউ না করে, তাদের যদি কেউ করে থাকে তাহলে তাদেরকে বাধা দেওয়া এবং এগুলি না করার জন্য বিশেষভাবে নিষেধ করা, এটা আমাদের জন্য কর্তব্য। যে সমস্ত ভাইয়ের ইতিপূর্বে এটা করেছেন তারা যেন তওবা করেন, কারণ এগুলি মুসলমানদের সংস্কৃতি নয়। ঢোল তবলা বাজানো, এইভাবে গান বাজনা করা, নাচ গান করা, এগুলি মুসলমানদের সংস্কৃতি নয়, এগুলি ইহুদি খ্রিস্টানদের কালচার। আমরা এইগুলি থেকে ইনশাআল্লাহ দূরে থাকবো। আর একটা বিষয় হলো যে ঈদের দিনে আমাদের সাথে যখন পরস্পর সাক্ষাৎ হয় তখন আমরা সেখানে কুশল বিনিময় করতে পারি। যেমন সাহাবায়ে কেরাম বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আল্লাহ তোমাদের এবং আমাদের পক্ষ থেকে আমাদের সৎ আমলগুলি আল্লাহ কবুল করুন। এইভাবে আমরা একে অপরের সাথে কুশল বিনিময় করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের এই যে একটি মাস আমরা সিয়াম পালন করলাম, একটি মাস আমরা কিয়ামুল লাইল করলাম, আমরা লাইলাতুল কদরের পাওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করলাম, এগুলি যেন আমাদের বিফলে না যায়, বরং এগুলি যেন আল্লাহ কবুল করেন, সেই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা। যারা দূর থেকে আসবেন ঈদগাহে, দেখা যায় অনেকদিন পরে এসেছেন, নতুন পরিচিত, তারা পরস্পর মুআনাকা বা কোলাকুলিও করতে পারেন, কোলাকুলি করা যেতে পারে, মুসাফা সালাম মুসাফা এগুলি তো অবশ্যই হবে। সেই সাথে আমরা ঈদের এই দিনে আমরা যেন আমাদের যারা আশপাশের ধনী দরিদ্র পরস্পরের সাথে আমরা কুশল বিনিময় করি, আমরা আত্মীয় স্বজনের খোঁজখবর নেই, আমরা দরিদ্রদেরও আমাদের সাথে তাদের আনন্দে শরিক করি। এই বিষয়গুলি যেন আমরা ভুলে না যাই, এগুলি যেন আমরা স্মরণ রাখি। পরিশেষে ঈদ একটি এবাদতের মাধ্যমে আনন্দ উদযাপনের একটি মাধ্যম, একটা উৎসব। সুতরাং এই উৎসব যেন শুধু বিজাতীয় সংস্কৃতির অনুসরণে প্রতিপালিত না হয়, বরং ঈদ যেন ঈদের ভাব গাম্ভীর্য সহকারে আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিপালন করতে পারি। এবং এখানে ইবাদতের পাশাপাশি আমরা যেন কিছু ইসলাম সমর্থিত আনন্দ উৎসব এগুলো আমরা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা আমাদের অনুষ্ঠান দেখছেন, তা কাছের এবং দূরের, তাদের সবাইকে আমরা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ আমাদের ঈদ মোবারক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।